সিকান্দার নিজের ভাগ্য নিজের রক্ত দিয়ে নয়, অন্যের রক্ত দিয়ে লেখে। খ্রিস্টপূর্ব ৩৫০ শতাব্দীতে ভারতবর্ষ একটি সমৃদ্ধশালী দেশ ছিল, যাকে বলা হতো সোনার খনি। আমি অর্থের জন্য বাণিজ্য করি না, আমি বাণিজ্যের সম্বন্ধ তৈরি করি, সংস্কৃতির আদান প্রদানের জন্য। কিন্তু তার দিকে বিদেশিদের কুদৃষ্টি পড়ল। খুব তাড়াতাড়ি তোমার মাতৃভূমি আমাদের ফার্সিদের পদতলে থাকবে। শত্রু অভ্যন্তরীণ হোক বা বহিরাগত, পুরু রক্ষক হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের আত্মকলহ বিদেশিদের আমন্ত্রণ জানাবে, সেটাই হলো। পৃথিবী আমার ভয়ে কাঁপবে। তোমার মাতৃভূমি এবার আমার মুষ্টিবদ্ধ হবে। আমি এবং আমার মাতৃভূমি স্বাধীন ছিল, স্বাধীন আছে এবং সর্বদা স্বাধীন থাকবে। যে ক্ষত দিয়েছে তাকে আপনি মৃত্যু দিয়ে দিন। এই ছলনার উত্তর বাহুবলেই দেব। ভারতে রাজত্ব করবে আলেকজান্ডার। আমাদের দেশের জন্য লড়তে হবে। হয় মাথা কাটবে, না হলে মাথা নত হবে, কিন্তু সিকান্দার লক্ষ্য ভ্রষ্ট হবে না। এবার আমি লিখব সিকান্দারের ভাষা।